প্রায় ২৫ বছর পর আদালতের মাধ্যমে টাঙ্গাইলের বেসরকারি উন্নয়ন সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট সংসদ বা এসডিএস গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা শিশু একাডেমি মিলনায়তনে ৩ শতাধিক গ্রাহকদের মধ্যে সঞ্চয় বইয়ের জমানো টাকা ফেরত দেওয়া হয়। প্রায় ২ যুগ আগে হাজার হাজার গ্রাহকের কোটি কোটি টাকা জমা নিয়ে বন্ধ হয়ে যায় এসডিএস। এতে এসডিএস এর জমি বিক্রি করে আদালতের মাধ্যমে গ্রাহকদের জমানো টাকা ফেরত দেওয়া হচ্ছে। ২ যুগ পরে টাকা পেয়ে খুশি গ্রাহকরা। ৭৩,০০০ টাকা পাইছি ২৫ বছর পরে। হতাশা আমরা ছেড়েই দিয়েছিলাম যে না টাকা পাবো না, কিন্তু এখন পাইছি, তাতে আমরা খুব খুশি। টাকাটা পেয়ে আমরা খুব খুশি। টাকা যা দিচ্ছি ওই টাকায় মূল টাকাই ফেরত দিচ্ছে। দীর্ঘ ২ যুগ পর আমরা এসডিএস বাংলাদেশে টাকা পাচ্ছি বা পাইতেছি। এটা আমাদের অনেক হারানো জিনিস হঠাৎ করে এটা মানে আকাশ কুসুম একটা কল্পনা। আশা করি সবাই পাবে। ভাবছিলাম না তো আল্লাহ মিলাই দিলে। ২৫ বছর আগে রাখছিলাম, মনে করছি টাকাগুলো পাবো না, হারানো টাকা আমরা পাইছি। রাখছিলাম আমি ফিস্টে, ওই টাকায় আমি ফেরত পেয়েছি। নামে ছিল, খুব খুশি। মানে যাই হোক, যত পেয়ে থাকি খুশি। বিভিন্ন জটিলতার কারণে গ্রাহকদের টাকা ফেরত পেতে দেরি হয়েছে। কর্তৃপক্ষের গ্রাহক নির্ধারণ করতে দেরি হয়েছিল। প্রমাণসহ যাদের সঠিক কাগজপত্র রয়েছে, আদালত তাদের টাকা ফেরত দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সেই সময় নানা জটিলতায় যারা মালিক পক্ষ তারা হাজতে ছিলেন, গ্রাহক নির্ধারণ করতে সময় লেগেছিল। পরবর্তীতে ওনারা আবার একটি তৃতীয় যুগ্ম জেলা জজ আদালত একটি মামলা করেন। যারা টাকা পান তাদের প্রমাণ সাপেক্ষে এবং সেই আদেশের আলোকে এবং যাদের সঠিক মানে প্রমাণপত্র আছে সেই প্রমাণপত্রগুলো দেখে এই যারা মালিক পক্ষ ছিলেন, নতুন মালিক হয়েছেন, ওনারা এই টাকাগুলো পরিশোধ করতেছে। এসডিএস এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, যতক্ষণ পর্যন্ত গ্রাহকরা বৈধ কাগজপত্র নিয়ে আসবেন ততক্ষণ পর্যন্ত টাকা ফেরত দেওয়া হবে। প্রায় ৩ শতাধিক গ্রাহকদের সুদ ছাড়াই ১ কোটি টাকা দেওয়া হয়েছে। এ ধারা অব্যাহত থাকবে। যারা আদালতের মাধ্যমে এই টাকাটা চেয়েছে, আদালত একটা সুন্দর পরামর্শ আমাদেরকে দিয়েছে এবং আমাদেরকে আদালত জিজ্ঞেস করেছে যে আমরা এটা আপিলে যাব কিনা বা আমাদের কোনো মন্তব্য আছে কিনা, আমাদের টাকাটা দিতে অসুবিধা আছে কিনা। আমরা আদালতকে জানাচ্ছি যে না, আমরা টাকাটা আরো আগে থেকেই দিতে চাচ্ছি। আমরা ফেসবুক এবং পত্রিকার মাধ্যমে বিজ্ঞাপন দিয়েছি। যোগাযোগ যারা করবে তাদের সাথে আমরা এটা অব্যাহত রাখবো এবং পেমেন্ট করব। বৈধ ডকুমেন্টের উপরে আমরা ইনশাল্লাহ এটা ধারাবাহিকতা কন্টিনিউ রাখবো। টাকা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসির আরাফাত, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ, জেলা সরকারি কৌশলী শফিকুল ইসলাম রিপন, এসডিএস এর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হুদা প্রমুখ। সৈকত শুভ, দীপ্ত সংবাদ।